হাই এভরিওয়ান, নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে ভীষণই মজাদার একটা আমের আচার রেসিপি শেয়ার করছি, যেটা কিন্তু খাবার শেষ পাতে বা আচার হিসেবেও তোমরা খেতে পারো। তো আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর লম্বা লম্বা স্লাইসে কেটে নিয়েছি। এখন 1 চামচ নুন হলুদ মাখিয়ে এক রোদে শুকিয়ে নেব। একটা রোদ দেওয়ার পর আমগুলোর এক্সট্রা জলটা কিন্তু টেনে গেছে, এই পর্যায়ে ড্রাই হয়েছে। এখন একটা পাত্রে আমগুলোকে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 500 গ্রাম আমের জন্য 400 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা আমের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দেব। মশলার জন্য প্রথমেই কয়েকটা শুকনো লঙ্কা ফ্রাই করে নিচ্ছি। শুকনো লঙ্কাটা হালকা ফ্রাই হয়ে আসলে 1 চামচ করে দিয়ে দেব গোটা জিরে আর গোটা ধনে। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ফ্রাই করে নেব। হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এদিকে 30 মিনিট পর দেখো চিনিগুলো গলতে শুরু করেছে। এখন এই আমটাকে আমি কড়াইয়ের শুকনো খোলার ভেতর নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে হাই ফ্লেমে কিন্তু মিষ্টি শিরার ভেতর আমটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর 1/2 চামচ করে কালো জিরে আর মৌরি অ্যাড করে দিলাম। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না, মৌরি আর কালো জিরে ফ্লেভার কিন্তু এই আচারে একটা আলাদা রকম স্বাদ এনে দেয়। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আরও 5 মিনিট ধরে আমটাকে ফুটিয়ে নেব। আচারের টেক্সচারটা দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে আর আমগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। গরম থাকা অবস্থায় কড়াইয়ের গা থেকে ছাড়িয়ে নিচ্ছি। যে মশলাটা ভেজে রেখেছিলাম তার একটা দানাদার পেস্ট রেডি করেছি। 1 চামচ মশলা দিয়ে দেব। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আমের সাথে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। আচারটা যদি অনেক দিন পর্যন্ত রেখে খেতে চাও তাহলে অবশ্যই কিন্তু 1 চামচ ভিনিগার ইউজ করবে। ভিনিগার ইউজ করলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমাদের কাঁচা আমের মজাদার আচার কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা। তোমরা দেখতে পেলে কত কম সময় কম ইনগ্রিডিয়েন্টসে আচারটা তৈরি হয়ে গেল। কাঁচা আম শেষ হওয়ার আগে তোমরাও ঝটপট বানিয়ে নাও আর আমাকে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও।